আসসালামু আলাইকুম। প্রতি মাসে একটা করে চিঠি দেয় যে হুজুর মদ, দুর্নীতি, বাল্যবিবাহ এগুলি বিষয়ে আপনারা জুম্মায় বয়ান দেন। এ ভাই, জুম্মায় বয়ান দিলে তো হবে না, আপনি হাতে লাঠি নেন, জায়গাতে অবস্থান করুন, পিঠের চামড়া লাল করে দেন, পরের দিন থেকে আর ওই চান্স পাবে না। যদি গ্রামে কেউ থেকে থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেন, তাদেরকে বয়কট করুন। কাজেই একদিন, 2 দিন, 5 দিন আপনার ছেলে সন্তান কার সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে তা তো আপনারা খবর রাখেন না, তা তো আপনারা খোঁজ করেন না যে আমার সন্তান আসলে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে। আমার সন্তানের তদন্ত আমি করি না, তার শরীরের আকৃতি কেমন, তার চেহারার আকৃতি কেমন, তার চোখ কেমন, তার স্বাস্থ্য কেমন, আমরা তাদের দিকে গুরুত্ব দিই না। আমাদেরকে এখন থেকে যদি আমরা সতর্ক না হয়, ভবিষ্যতে আপনারা পস্তাবেন আর বলবেন হুজুর আপনারা কি আলোচনা করেন, আপনাদের দ্বারা সমাজ তো ভালো হচ্ছে না। কথা খারাপ লাগলেও, তিতো লাগলেও উচিত। আপনারা চেয়ারম্যানের কানত দেবেন, সে যদি ব্যবস্থা না নেয় তাহলে দয়া করে কেউ থানাতে যোগাযোগ করবেন। যদি ব্যবস্থা না নেয় তাহলে গ্রামে কমিটি গঠন করেন, যেন আমাদের ভবিষ্যৎ, আমাদের জন্মদাতা সন্তান তারা যেন নষ্ট না হয়। পিতামাতা হিসেবে আমাদের দায়িত্ব। লাঠি সোটা হাতে তুলে নেন, জামতলিতে অবস্থান করেন, যারা আসবে তাদের পিছনের চামড়া লাল করে দেন। আমরা ইদানিং শুনতে পাচ্ছি আমাদের গ্রামের পার্শ্বে জামতলি নামক একটা জায়গা আছে। কি নাম? আপনারা কথা বলেন ভাই, আপনারা জামতলি চিনেন? জামতলি কে কে চিনেন না হাত তোলেন? সবাই চিনেন, তো কথা বলিচ্ছেন না কেন? জামতলি নামক একটা জায়গা আছে, এই জায়গাতে আমরা শুনেছি আপনার ছেলে সন্তান কার সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে তা তো আপনারা খবর রাখেন না, তা তো আপনারা খোঁজ করেন না যে আমার সন্তান আসলে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে। আমার সন্তানের তদন্ত আমি করি না, তার শরীরের আকৃতি কেমন, তার চেহারার আকৃতি কেমন, তার চোখ কেমন, তার স্বাস্থ্য কেমন, আমরা তাদের দিকে গুরুত্ব দিই না। আমাদেরকে এখন থেকে যদি আমরা সতর্ক না হয়, ভবিষ্যতে আপনারা পস্তাবেন আর বলবেন হুজুর আপনারা কি আলোচনা করেন, আপনাদের দ্বারা সমাজ তো ভালো হচ্ছে না। সরকার থেকে আমাদেরকে চিঠি দেয়, প্রতি মাসে একটা করে চিঠি দেয় যে হুজুর মদ, দুর্নীতি, বাল্যবিবাহ এগুলি বিষয়ে আপনারা জুম্মায় বয়ান দেন। এ ভাই, জুম্মায় বয়ান দিলে তো হবে না, আপনি হাতে লাঠি নেন, জায়গাতে অবস্থান করুন, পিঠের চামড়া লাল করে দেন, পরের দিন থেকে আর ওই চান্স পাবে না। মনে করেন হুজুর ভাই এগুলো কী বলতেছে, আপনার রাগ হলেও ভালো, না হলেও ভালো, কিন্তু আপনাদের সন্তানদের চিন্তা আপনাদের করতে হবে, এই প্রজন্মের চিন্তা আপনাদেরকে করতে হবে। এমন একটা সময় ছিল, এই 1 কোটি মানুষ তো একবারে মাদকাসক্ত ছিল না। প্রথমে 1 জন ছিল, তারপরে 100 ছিল, তারপরে 1000 ছিল, তারপরে 1 লক্ষ ছিল, 2 লক্ষ ছিল, এইভাবে তো কোটি হয়ে গেছে। তার মানে কি, যে খায় ওই আবার আর একজনকে নিয়ে খায়, যে ব্যবসা করে ওর ধান্দাই হচ্ছে কিভাবে একজন নেশাখোর তৈরি করে তার কাছে মাদক বিক্রি করা যায়। যে খায় ওই আবার আর একজনকে নিয়ে খায়, যে ব্যবসা করে ওর ধান্দাই হচ্ছে কিভাবে একজন নেশাখোর তৈরি করে তার কাছে মাদক বিক্রি করা যায়। তাহলে আমাদের সমাজে যারা খায়, সেবন করে শুধুমাত্র তারাই অপরাধী, নাকি যারা বেচে তারা অপরাধী? বলেন তো, বেচে কি না? মদ মানুষ বেচে কি না? গাঞ্জা মানুষ বেচে কি না? বিক্রি করে। 1,17,00,000 2025-এর জরিপে সারা বাংলাদেশে মাদকাসক্ত পাওয়া গেছে। 1,17,00,000 মানুষ। আচ্ছা, এমন একটা সময় ছিল, এই 1 কোটি মানুষ তো একবারে মাদকাসক্ত ছিল না। প্রথমে 1 জন ছিল, তারপরে 100 ছিল, তারপরে 1000 ছিল, তারপরে 1 লক্ষ ছিল, 2 লক্ষ ছিল, এইভাবে তো কোটি হয়ে গেছে। তার মানে কি, যে খায় ওই আবার আর একজনকে নিয়ে খায়, যে ব্যবসা করে ওর ধান্দাই হচ্ছে কিভাবে একজন নেশাখোর তৈরি করে তার কাছে মাদক বিক্রি করা যায়। কি কথা কি ভুল বললাম না ঠিক বললাম? কি ভাই, কথা কি মনে ভুল বলেছি মনে হয়, এই জন্য আপনারা কথা বলতেছেন না। এই হচ্ছে মাদকের ভয়াবহতা। আসক্ত হওয়ার কারণে ডিভোর্স হয়ে যায়। একজন মানুষ 400, 500, 700 টাকা দিন রোজগার করে, সারাদিন অন্তর ওই মদের আড্ডায় বসে, এই টাকা তো শেষ, তার পরিবারে ভাত পায় না, তার ছেলে মেয়ে টাকা পয়সা বাগরে লেখাপড়া হয় না, তার সন্তানেরা না খেয়ে থাকে, বিয়ে বাচ্চা না খেয়ে থাকে, পরিবারে এমন অশান্তি সৃষ্টি হয়ে যায়। বেশিরভাগ মদের কারণে, মাদকাসক্ত হওয়ার কারণে ডিভোর্স হয়ে যায়। পিতামাতাকে সন্তান দেখতে পারে না, সন্তানকে পিতামাতা দেখতে পারে না, পরিবারের অবক্ষয়, সামাজিকভাবে অবক্ষয় দেখা দেয়। এই মদের কারণে সম্পদ নষ্ট করে, নিজের জায়গা জমি সম্পদ বাড়িঘরের জিনিসপত্র বিক্রি করে সে মদ সেবন করে, সে নেশা সেবন করে। এক পর্যায়ে সে চুরি করতে বাধ্য হয়, ডাকাতি করতে বাধ্য হয়, রাস্তাঘাটে ছিনতাইও পর্যন্ত তারা লিপ্ত হয়ে যায়।
তখন দেখা যায় সে সামাজিকভাবে রাষ্ট্রের একটা ব্যাধিতে পরিণত হয়ে যায়। বললেন কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারাম, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হচ্ছে মদ, আর এই মদই হচ্ছে হারাম। বলে এরই বাবা, এর বাপ নেশাখোর। কে এরকম হয় কি হয় না? একজন মদখোর, একজন নেশাখোর যখন নেশা পান করে এলাকাতে তার নাম সরে যায়। কি ভাই, এলাকাতে নাম সরে যায় কি যায় না? কথা বলেন, নাম সরে যায়। তাহলে বংশ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়? তার বংশে যে সন্তানাদি আসবে তাদেরকে মানুষ সুন্দর চোখে দেখে না, তাদের দিকে এমনভাবে ঈর্ষান্বিতভাবে তাকায় যে মদখোরের সন্তান, এই নেশাখোরের সন্তান। এমনকি ওই ছেলে মেয়েদেরকে যখন বিবাহ উপযুক্ত হয়, বিবাহ দিবেন, ওই সময়ও বিবাহ দিতে সামাজিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। কারণ মানুষ বলে এরই বাবা, এর বাপ নেশাখোর। কে এরকম হয় কি হয় না? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যে মালিক আমাদেরকে সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি রবের দরবারে, যে মালিক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন। সে রসুলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক সেই রসুলের উম্মত আমাদেরকে বানিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় মদ এবং জুয়া হারাম হওয়া প্রসঙ্গে আলোচনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মদিনার লোকেরা মদ এবং জুয়া নিয়ে ব্যস্ত ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধাপে এই মদ এবং জুয়াকে হারাম করে দিয়েছেন। সরাসরি ডাইরেক্টলি মদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেন নাই। কারণ আপনি কোনো মাদকাসক্তকে সরাসরি মদ থেকে, নেশা থেকে ফিরাইতে পারবেন না। ধাপে 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 তাকে নেশা থেকে ফেরাতে হবে। আল্লাহ পাকও বান্দার উপর তো কঠোর নয়, পর্যায়ক্রমে ফেরানোর জন্য 3 ধাপে আল্লাহ পাক এই মদকে চিরতরের জন্য হারাম ঘোষণা করলেন। প্রথম ধাপে মদকে কিছুটা স্বাভাবিক হিসেবে রাখা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতে প্রাথমিক অবস্থায় নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, হে রাসূল আপনি তাদেরকে এই কথাটা বলুন যে এই দুইটার মধ্যে উপকারের চেয়ে লাভের চেয়ে ক্ষতি বেশি। মদকে একটা রেড সিগন্যাল হিসেবে উল্লেখ করলেন যে এটার লাভের চেয়ে ক্ষতি বেশি। লোকেরা তখন ভাবলো যে হারাম তো আর নয়, লাভের চেয়ে ক্ষতি বেশি, কিন্তু হারাম তো আর নিষেধ তো আর নয়। তাই তারা কিছুটা কম করে হলেও খেতেই থাকলো। হঠাৎ একদিন নামাজরত অবস্থায় এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, নামাজে কোরআন তেলাওয়াত করতেছে। তো সাহাবী যখন নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন, ভুলভাল তেলাওয়াত করতেছিলেন। কোনো সাহাবী রুকুতে গেছেন, সে রুকুতেই আছে। কেউ সেজদায় গেছেন, সেজদায় আছে। কেউ তেলাওয়াত করতেছে, কি বলতেছে না বলতেছে ঠিক নাই। মানে মদ খেয়ে এখনও নেশা কাটে নাই, সেই অবস্থায় নামাজে গেছে। এই জন্যে তার নামাজ সম্পর্কে খবর ছিল না, তেলাওয়াত সম্পর্কে গুরুত্ব ছিল না, ভুলভাল তেলাওয়াত করতেছে, ভুলভাল নামাজ আদায় করতেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ধাপে সূরা নিসার 43 নম্বর আয়াত নাজিল করে রাসূলকে জানায়া দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হে মুমিনগণ, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজের কাছেও যেও না। যেন যতক্ষণ না তোমরা নামাজে কি পড়তেছো এটা বুঝতে না পারতেছ, ততক্ষণ পর্যন্ত যেন তোমরা নামাজে যেও না। তাহলে আল্লাহ পাক নামাজে যাইতে কি করলেন? নিষেধ করলেন। কি অবস্থায়? নেশা অবস্থায়, মাতাল অবস্থায়। তখন লোকেরা নামাজের সময় ছাড়া বা নামাজের একটু পূর্বে ছাড়া অন্য সময় মদ পান করত। তারা ভাবলো একবার আল্লাহ তো আর হারাম করে দেয়নি, কিন্তু নামাজের পূর্বে বা অন্য সময় তারা মদ সেবন করতে থাকলো। তৃতীয় ধাপে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। তৃতীয় ধাপে যখন মদকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন, কোনোভাবেই যখন মদকে ছাড়তেছিলেন না, তখন আল্লাহ পাক তৃতীয় ধাপে সূরা মাইদার 90 নম্বর আয়াত নাজিল করে রাসূলের মাধ্যমে জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, এবং জুয়া। মদ এবং জুয়া। জুয়া কাকে বলে? যেমন আমরা যে কোনো খেলাই বলি বা যে কোনো কাজ বলি যেটাতে বাজি ধরা হয়, সেটা ছোট হোক বা বড় হোক, যেটা বাজির খেলা। সবচাইতে ছোট ক্যারাম বোর্ড থেকে সবচাইতে বড় বিশ্বকাপ ফুটবল হোক, যেটা জুয়া, যের ভিতরে জিতলে সে মোটা অঙ্কের টাকা পাবে আর হেরে গেলে কিছুই নাই। আল্লাহ পাক ওয়াল মাইসির এই শব্দ দ্বারা মদ, জুয়াকে চিরদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলেন। এরপরে 3 নাম্বার, ওয়াল আনসাবু, মূর্তি পূজার নামে উৎসর্গকৃত জিনিস, অর্থাৎ যেটা ওদের ভাষায় ভোগ বলা হয়, উৎসর্গ করা হয় তাদের জন্য যেই জিনিস, সেই জিনিস খাওয়া মুসলমানদের জন্য হারাম। 4 নম্বরে ওয়াল আজলামু, সিদ্ধান্ত নির্ণয়ক তীর। সাহাবায়ে কেরামদের ভিতরে এরকম একটা প্রথা চালু ছিল যে তারা একটা জায়গাকে নিশানা বানাইয়া ওই জায়গাতে তীর নিক্ষেপ করত, যে ওই জায়গাতে যদি এই তীরটা লাগে তাহলে আমি এই কাজটা করব। ওটাকে তারা ভাগ্য মনে করতো, আর যদি না লাগে তাহলে আমি করব না। এই যে তীরের যে নিশানা, সিদ্ধান্ত নির্ণয়ক তীর নিক্ষেপ করত, এটাও আল্লাহ পাক হারাম করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা ঘৃণিত বিষয়, শয়তানের কাজ। আমল হচ্ছে 2 প্রকার, এক প্রকার আমল আল্লাহর আমল, আর এক প্রকার শয়তানের আমল। যদি কেউ মদ পান করে, জুয়া খেলে, জুয়ার সাথে সম্পৃক্ত হয়, যদি এই আল্লাহর কাজের ভিতরে সে থেকে থাকে, তাহলে সে শয়তানের গোলামি করলো, শয়তানের আমল করলো, শয়তানের পূজা করলো। আর এগুলিকে যে বর্জন করলো, সে আল্লাহর পক্ষে থাকলো, আল্লাহর আমল করলো। এই জন্য আমল 2 প্রকার, এক প্রকার আল্লাহর ইবাদত, আল্লাহর আমল, আর এক প্রকার হচ্ছে শয়তানের আমল। আল্লাহ পাক তারপরে বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। তোমরা এগুলা বর্জন করো। আল্লাহ পাক এই উপরের উল্লেখিত বিষয়গুলোকে বর্জন করতে বললেন। এই বর্জন করার মাধ্যমে আল্লাহ পাক সফলতা দান করবেন, এটা আল্লাহ পাক ওয়াদা করলেন। এইগুলা তোমরা বর্জন করো, মদকে বর্জন করো, জুয়াকে বর্জন করো। তোমরা এই কাজগুলিকে যদি বর্জন করতে পারো, তাহলে তোমাদের কাজের ভিতরে আমি আল্লাহ সফলতা দান করব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক 3 ধাপে মদকে এই পৃথিবীর মুসলমান বলেন প্রত্যেকটা মানুষের জন্য হারাম করে দিয়েছেন। 3 ধাপে মদকে নিষিদ্ধ করে দিয়েছেন। কাজেই এটা আমাদের জন্য কোনোভাবেই কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না।
এখন বলেন যে মদ কি, মদ কাকে বলে? আল্লাহ রসুল বললেন কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারাম, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হচ্ছে মদ, আর এই মদই হচ্ছে হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিস হচ্ছে মদ, আর এই মদই হচ্ছে হারাম। প্রিয় উপস্থিতি, এই মদের সাথে আমরা এমনভাবে মিশে যাচ্ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই মদের কারবার থেকে অত্যন্ত কঠোরভাবে সাবধান করেছেন এবং এমন শক্ত কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ আল আকু আল মুদমিনুল খামার আদ-দাইয়ুস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় শ্রেণীর ব্যক্তি বলেন তো, কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজির পবিত্র জবান থেকে নবীজি বললেন এই 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে আল আকু, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা পিতামাতার অবাধ্য সন্তান তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আমার আপনার বানানো কথা নয়, নবীর কথা, নবীর জবানের কথা। এরপরে রসুল বলেন মুদমিনুল খামার, যারা মদ খায়, মদখোর, নেশাখোর, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নম্বরে আদ-দাইয়ুস, যারা দাইয়ুস, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। দাইয়ুস কাকে বলে? যেমন আমার বিবি পর্দা করে না, আমাকে বলা হয় দাইয়ুস। কি বলা হবে? দাইয়ুস। আমার বিবি পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার নাম হচ্ছে, বলেন, দাইয়ুস। আমি পর্দা করি না, আমার নাম দাইয়ুস। আমার বিবি পর্দা করে না, আমার নাম দাইয়ুস। সে ইমাম হোক, মসজিদ হোক, আলেম হোক, সাধারণ পাবলিক হোক। রসুল বলেন দাইয়ুস কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। এখানে তো অনেকেই আমরা ধরা খেয়ে গেছি। প্রিয় উপস্থিতি, এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ রসুল বলেন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তাহলে এখানে 1 শ্রেণী আছে মদখোর, যারা তারা মাদক। প্রত্যেকটা মানুষের যারা সেবন করে 5টা ক্ষতি করে। শুধু যে মদ, শারাব এটাই মদ নয়। আমি বলেছি, আল্লাহ রসুল বলেছেন কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারাম, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হচ্ছে মদ। সেটা তরল হোক, আর শুকনা হোক, আর ট্যাবলেট হোক, যেটা নেশা সৃষ্টি করে সেটা কি? হারাম। মাদক মানুষের 5টা জিনিসের ক্ষতি করে। 1 নাম্বার দিনের ক্ষতি করে, ধর্ম ও বিশ্বাসের ক্ষতি করে। যারা মদ খায় তারা তো আর নামাজে আসতে পারে না, তারা তো দিন ধর্মের ভিতরে থাকতে পারে না, কারণ তারা শয়তানের আমল করে। তাদেরকে শয়তান নামাজ থেকে, ইবাদত থেকে, দিন ধর্ম থেকে গাফেল করায়। তাদের মাথায় সবসময় টেনশান, পেরেশান। তারা কিভাবে মদের কাছে যাবে, কিভাবে তারা সেই নেশাকে পান করবে, ভোগ করবে। মাদক দিনের ক্ষতি করে। যারা মাদকাসক্ত তারা দিনের বাইরে চলে যায়, তাদের নামাজ, ইবাদত, দিন ধর্ম, বন্দেগীর ভিতরে কোনো গুরুত্ব নেই। তারা তাদের চিন্তায় পেরেশানে ব্যস্ত। 2 নাম্বার নাসল, বংশ ও প্রজন্মের ক্ষতি করে। কিভাবে? একজন মদখোর, একজন নেশাখোর যখন নেশা পান করে এলাকাতে তার নাম সরে যায়। কি ভাই, এলাকাতে নাম সরে যায় কি যায় না? কথা বলেন। নাম সরে যায়। তাহলে বংশ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? তার বংশে যে সন্তানাদি আসবে তাদেরকে মানুষ সুন্দর চোখে দেখে না, তাদের দিকে এমনভাবে ঈর্ষান্বিতভাবে তাকায় যে মদখোরের সন্তান, এই নেশাখোরের সন্তান। এমনকি ওই ছেলে মেয়েদেরকে যখন বিবাহ উপযুক্ত হয়, বিবাহ দিবেন, ওই সময়ও বিবাহ দিতে সামাজিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। কারণ মানুষ বলে এর বাবা, এর বাপ নেশাখোর। কি এরকম হয় কি হয় না? এরকম হয়। এই জন্য বংশের ক্ষতি করে, নাসলের ক্ষতি করে। 3 নাম্বার আকলের ক্ষতি করে। আকল কি? বুদ্ধি, বিবেক, এগুলিকে নষ্ট করে দেয়। এই যে আজকে সামাজিকভাবে যত অপরাধ, এমনকি এমনভাবে বুদ্ধিকে লোপ পায় তাদের মাদকাসক্ত হওয়ার কারণে, তারা কুফরি পর্যন্ত করে। তাদের আকলে থাকে না, তারা এই মদ পান করে
দুর্নীতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তারা ছেলে মেয়েদের উপর নির্যাতন করে, তারা জুলুম অত্যাচার করে, তাদের সেন্সে তারা থাকে না, এমনকি তারা কুফরি করে, মানুষকে পর্যন্ত খুন করে। এই মদের এমন ভয়াবহতা। এরপরে 4 নাম্বার, মালের ক্ষতি করে, সম্পদের ক্ষতি করে। একজন মানুষ 400, 500, 700 টাকা দিন রোজগার করে, সারাদিন অন্তর ওই মদের আড্ডায় বসে এই টাকা তো শেষ, তার পরিবারে ভাত পায় না, তার ছেলে মেয়ে টাকা পয়সা বাগরে লেখাপড়া হয় না, তার সন্তানেরা না খেয়ে থাকে, বিয়ে বাচ্চা না খেয়ে থাকে, পরিবারে এমন অশান্তি সৃষ্টি হয়ে যায়। বেশিরভাগ মদের কারণে, মাদকাসক্ত হওয়ার কারণে ডিভোর্স হয়ে যায়। পিতামাতাকে সন্তান দেখতে পারে না, সন্তানকে পিতামাতা দেখতে পারে না, পরিবারের অবক্ষয়, সামাজিকভাবে অবক্ষয় দেখা দেয়। এই মদের কারণে সম্পদ নষ্ট করে, নিজের জায়গা জমি সম্পদ বাড়িঘরের জিনিসপত্র বিক্রি করে সে মদ সেবন করে, সে নেশা সেবন করে। এক পর্যায়ে সে চুরি করতে বাধ্য হয়, ডাকাতি করতে বাধ্য হয়, রাস্তাঘাটে ছিনতাইও পর্যন্ত তারা লিপ্ত হয়ে যায়। তখন দেখা যায় সে সামাজিকভাবে রাষ্ট্রের একটা ব্যাধিতে পরিণত হয়ে যায়। মদ এইরকম জঘন্যতম খারাপ জিনিস। এরপরে 5 নাম্বার, নফসের ক্ষতি করে। আমাদের প্রত্যেকের শরীরের সবচেয়ে বেশি ক্ষতি করে মদ। নেশা, যারা নেশাগ্রস্ত তাদের ফুসফুস নষ্ট হয়, তাদের লিভার নষ্ট হয়, তারা হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক পর্যন্ত করে, অকাল মৃত্যু হয়। একজন চূড়ান্ত মাদক সেবী, ওর শেষ পরিণতি হয় অতিরিক্ত ডোজ নেওয়ার কারণে হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোক করে সে মৃত্যুবরণ করে। স্বাভাবিক মৃত্যু কোনো নেশাগ্রস্ত ব্যক্তির হয় না। কাজেই এই নফস এবং জীবনের মালিক তো আপনি আমি নয়। এই শরীরকে সুস্থ রাখার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, যে তোমরা তোমাদের শরীরকে সুস্থ রাখবে কেন? আল্লাহর ইবাদত করার জন্য। আর এই শরীরকে আমরা পচে ফেলাচ্ছি, নষ্ট করে ফেলাচ্ছি নেশার কাছে গিয়ে। প্রিয় উপস্থিতি, এই নেশা আমাদের জন্য চূড়ান্ত ক্ষতিকর। এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই নেশার সাথে কতগুলা মানুষ জড়িত? কমপক্ষে 10 জন ব্যক্তি জড়িত। 10 জন ব্যক্তি এই নেশা মাদকের সঙ্গে জড়িত। যে তৈরি করে, যে আঞ্জাম দেয়, যে কোম্পানি তৈরি করে, যারা তৈরি করায়, যারা বহন করে, যারা সেবন করে, যারা ক্রয় করে, যারা মদ খাওয়ার দিকে আহ্বান করে, এই প্রত্যেকে সমান অপরাধী। প্রত্যেকে সমান অপরাধী। 10 জন ব্যক্তি মদের সাথে অপরাধী হয়। তাহলে আমাদের সমাজে যারা খায়, সেবন করে শুধুমাত্র তারাই অপরাধী, নাকি যারা বেচে তারা অপরাধী? বলেন তো, বেচে কি না? মদ মানুষ বেচে কি না? গাঞ্জা মানুষ বেচে কি না? বিক্রি করে। 1,17,00,000 2025-এর জরিপে সারা বাংলাদেশে মাদকাসক্ত পাওয়া গেছে। 1,17,00,000 মানুষ। আচ্ছা, এমন একটা সময় ছিল এই 1 কোটি মানুষ তো একবারে মাদকাসক্ত ছিল না। প্রথমে 1 জন ছিল, তারপরে 100 ছিল, তারপরে 1000 ছিল, তারপরে 1 লক্ষ ছিল, 2 লক্ষ ছিল, এইভাবে তো কোটি হয়ে গেছে। তার মানে কি, যে খায় ওই আবার আর একজনকে নিয়ে খায়, যে ব্যবসা করে ওর ধান্দাই হচ্ছে কিভাবে একজন নেশাখোর তৈরি করে তার কাছে মাদক বিক্রি করা যায়। কি কথাকে ভুল বললাম না ঠিক বললাম? কি ভাই, কথা কি মনে ভুল বলেছি মনে হয়, এই জন্য আপনারা কথা বলতেছেন না। এই হচ্ছে মাদকের ভয়াবহতা। প্রিয় উপস্থিতি, আজকে দেখা যায় মাদক এমন একটা জিনিস, মাদক এমন একটা ক্ষতিকর, সমাজে এদের কারণে সমাজের মানুষ নষ্ট হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে এগুলি চিন্তাই নাই। এই জন্য কবি বড় আক্ষেপ করে সুন্দর একটা কবিতা লিখেছে মাদকের উপরে। কবি বলেন, রোজ নেশাখোর দিন রাত ভোর নেশাতেই করে দেয় পার, সে নেশায় পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার। ছেলে মেয়ে বউ নয় তার কেউ, সে আপন শুধুই নেশার। সে তো আছে বেশ, তার ঘোরা শেষ, নেশার যত আছে অলি গলি, আসুন মাদককে না বলি। মাদক ব্যবসায়ী ওরাই তো বেশি দেয় এই সমাজ ধ্বংসের মূলে, ছেলে মেয়েদের হাতে ওরাই তো দিনে রাতে
শত শত নেশাদায়ী তুলে। মদ গাঁজা বেচে ওরা হয়ে যায় হাতি ঘোড়া, কলা গাছ হয়ে যায় আঙুল ফুলে। ওদের ফান্দে পড়ে কত যে মানুষ মরে, ঘটে যায় জীবনের জলাঞ্জলি। আসুন মাদককে না বলি। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সকলে আজকে থেকে শপথ নেই, মাদকাসক্ত থেকে আমরা সাবধান হয়ে যাব। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ সরকার বাহাদুর এই মদের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে, যে এগুলি তালিকা করে জমা দেন চেয়ারম্যানের কাছে। সে যদি ব্যবস্থা না নেয় থানাতে দেন, যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে নিজের লাঠি সোটা হাতি নিয়ে সেটাকে প্রতিহত করুন। আমরা ইদানিং শুনতে পাচ্ছি আমাদের গ্রামের পার্শ্বে জামতলি নামক একটা জায়গা আছে। কি নাম? আপনারা কথা বলেন ভাই, আপনারা জামতলি চিনেন? জামতলি কে কে চিনেন না হাত তোলেন? সবাই চিনেন, তো কথা বলিচ্ছেন না কেন? জামতলি নামক একটা জায়গা আছে। এই জায়গাতে আমরা শুনেছি, আপনারা চেয়ারম্যানের কানত দেবেন, সে যদি ব্যবস্থা না নেয় তাহলে দয়া করে কেউ থানাতে যোগাযোগ করবেন। যদি ব্যবস্থা না নেয় তাহলে গ্রামে কমিটি গঠন করেন, যেন আমাদের ভবিষ্যৎ, আমাদের জন্মদাতা সন্তান তারা যেন নষ্ট না হয়। পিতামাতা হিসেবে আমাদের দায়িত্ব। লাঠি সোটা হাতে তুলে নেন, জামতলিতে অবস্থান করেন, যারা আসবে তাদের পিছনের চামড়া লাল করে দেন। এখানে যারা সুশীলতা দেখাবে যে যা করে করুক, যাওয়া লাগবে কেন, ওটা তো জামতলি তো আমাদের গ্রামের বাহিরের জায়গা, যা করে করুক, তার পিছনের চামড়াও লাল করে দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের সন্তানদেরকে বাঁচাইতে হবে। যদি মনে করেন হুজুর বা এগুলো কী বলতেছে, আপনার রাগ হলেও ভালো, না হলেও ভালো, কিন্তু আপনাদের সন্তানদের চিন্তা আপনাদের করতে হবে, এই প্রজন্মের চিন্তা আপনাদেরকে করতে হবে। কাজেই একদিন, 2 দিন, 5 দিন আপনার ছেলে সন্তান কার সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, তা তো আপনারা খবর রাখেন না, তা তো আপনারা খোঁজ করেন না যে আমার সন্তান আসলে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে। আমার সন্তানের তদন্ত আমি করি না, তার শরীরের আকৃতি কেমন, তার চেহারার আকৃতি কেমন, তার চোখ কেমন, তার স্বাস্থ্য কেমন, আমরা তাদের দিকে গুরুত্ব দিই না। আমাদেরকে এখন থেকে যদি আমরা সতর্ক না হয়, ভবিষ্যতে আপনারা পস্তাবেন আর বলবেন হুজুর আপনারা কি আলোচনা করেন, আপনাদের দ্বারা সমাজ তো ভালো হচ্ছে না। সরকার থেকে আমাদেরকে চিঠি দেয়, প্রতি মাসে একটা করে চিঠি দেয় যে হুজুর মদ, দুর্নীতি, বাল্যবিবাহ এগুলি বিষয়ে আপনারা জুম্মায় বয়ান দেন। ভাই জুম্মায় বয়ান দিলে তো হবে না, আপনি হাতে লাঠি নেন, জায়গাতে অবস্থান করুন, পিঠের চামড়া লাল করে দেন, পরের দিন থেকে আর ওই চান্স পাবে না। যদি গ্রামে কেউ থেকে থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেন, তাদেরকে বয়কট করুন। কথা খারাপ লাগলেও, তিতো লাগলেও উচিত কথা। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, আমরা অত্যন্ত সতর্ক থাকব, সোচ্চার থাকব, যেন কোনো ধরনের এই নেশা জাতীয় বা বেচা কেনা ক্রয় করা সব ধরনের কার্যক্রম যেন আমাদের সমাজ থেকে যেন বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে কথাটি বলবো, মুহররম মাস আমাদের মাঝে উপস্থিত। এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ তাআলার কাছে রমজানের পরে মুহররমের রোজা, মুহররম মাসের রোজা আল্লাহর কাছে শ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহ। কিসের পরে? রমজানের পরে মুহররমের রোজা আল্লাহর কাছে শ্রেষ্ঠ রোজা। এরপরে নবীজি বলেন সিয়ামি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল বলেন যে আশুরা অর্থাৎ 10 তারিখের রোজা, মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ পাক পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে সেই সুবাদে আমরা আগামী 10 তারিখ অর্থাৎ শুক্রবার 10 মুহররম পড়তেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মদিনায় ইহুদিদের বসবাস ছিল, তাদেরকে দেখলেন 10 মুহররম রোজা রাখতে। তাদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, তোমরা ইহুদি সম্প্রদায় 10 মুহররম কেন রোজা রাখো? তারা জবাব দিল, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই 10 মুহররমে ফেরাউনের কবল থেকে নীল নদ পাড়ি দিয়ে সদল বলে পার হয়ে আল্লাহ তাআলা সশরীরে পার করে দিয়েছিলেন। সেই সুবাদে আমরা রোজা আদায় করি। আল্লাহ রসুল ঘোষণা করলেন আমরা মুসলমান আগামী বছর যদি আমরা হায়াত পাই, আমরা তাদের বিরোধিতা করে 2টা রোজা রাখবো। কয়টা রোজা? ইহুদিরা রাখে 1টা, আমরা রাখবো 2টা। অর্থাৎ
নয়ে মহরম 10-এ মহরম, অথবা 10-এ মহরম 11-এ মহরম, অথবা 9, 10, 11। আর যদি শুক্রবার 10-এ মহরম একটা আদায় করি তাহলে তাদের সাথে সদৃশ্য হচ্ছে। এই জন্য রসুল বলেছেন তাদের বিরোধিতা করে 2টা রাখো, তারা রাখে একটা, তোমরা রাখো 2টা। কাজেই এই মহরমের রোজার ফজিলত আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ খাতা মাফ করেন। এই জন্য আমরা চেষ্টা করব আগামী 9, 10, 11 অথবা 9, 10 তারিখে রোজা রাখতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।